আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো শুকনো নান রুটি। যে কেউ গ্যাসে চুলে তৈরি করতে পারবেন এই নান রুটি। কোনো রকম তেল, ঘি বা বাটার ছাড়াই তৈরি হবে ফুলকো ফুলকো এই নান রুটি। আর তৈরি করব গ্যাসের চুলায়। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই শুকনো নান রুটিটা সারাদিন নরম তুলতুলে থাকবে, যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে। আর তৈরিও করা যায় ঝটপট, অল্প সময়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই নান রুটি। আমি নান রুটি তৈরির জন্য এখানে আমি 3 পট ময়দা ইউজ করছি। এই কাজটা আপনারা আটা দিয়েও করতে পারবেন, তবে আটার থেকে ময়দা দিয়ে খেতেই একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে 3 পট ময়দা নিয়ে নিলাম। আর এখানে দিচ্ছি লবণ হাফ চা চামচ, ইস্ট দিচ্ছি 2 চা চামচ, আর এখানে আমি রান্নার তেল দিচ্ছি সামান্য পরিমাণ, 2 চা চামচ হবে। আর এ পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিচ্ছি, মানে 1 চা চামচের একটু বেশি হবে। আর সবগুলো উপকরণ এখানে আমি ময়দার সাথে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেব। আর এ পর্যায়ে হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে আপনারা কুসুম গরম পানির পরিবর্তে হালকা কুসুম গরম দুধও নিতে পারেন। তো আমি এখানে পানি দিয়েই আজকে ডোটা তৈরি করে নেব। আর এই পর্যায়ে ভালো করে মথে নিয়ে প্লাস্টিক র্যাপিং পেপারে র্যাপ করে রাখবো ঘন্টাখানেকের জন্য। তো আমি ফিরলাম 1 ঘন্টা পর। এই রেস্টে রাখা কাজটা রোদে রাখলেও ভালো হয়, চুলার পাশে রাখলেও ভালো হয়। যে কোনো গরম জায়গায় রাখলে ডোটা ফুলে এরকম সফট হয় আর ফুলে দ্বিগুণ হয়ে যায়। তো আবারও আমি ভালো করে মুথে নেব ডোটা। যত ভালো করে এই ডোটা মুথে নেওয়া হবে, নান রুটিগুলো তত নরম এবং ফুলকো হবে। এবার আমি রেগুলার সাইজ করে পিস করে কেটে নেব। আমার 3 পট আটাতে এখানে 7 পিস নান রুটির ডো আমি নিয়েছি। আর এ পর্যায়ে এভাবে করে গোল করে আমি শেপ দিয়ে নেব। এভাবে করে প্রত্যেকটা ডো আমি শেপ দিয়ে নেব বেলার আগ পর্যন্ত আর কি। তো আমার প্রত্যেকটা রুটি এভাবে আমি গোল গোল করে নিয়েছি। এবার বেলে নেব। অনেক সহজ একটা রেসিপি, আর একবার তৈরি করে সারাদিন পরিবেশন করা যায়। অনেক মজার, যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করা যায়। বিফ ভুনা, মাটন ভুনা, চিকেন ভুনা, যে কোনো কিছুতেই অনেক মজা লাগে আর কি। তো এভাবে আমি হালকা হাতে রুটিগুলো বেলে নেব। সাধারণ পরোটার থেকে নান রুটির এর ডোটা একটু বেশি নিতে হয়, কারণ এটা একটু মোটা হয়। তো আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। পুরুত্বটা এরকম হবে, একটু মোটা মোটা হবে। এভাবে একটু মোটা মোটাই বেলে নিতে হবে। তো এভাবে করে প্রত্যেকটা ডো আমি বেলে নেব। আর সবটা বেলে নেওয়ার পরে আমি ভাজতে আসবো। এখানে একটা প্যান গরম হতে দিছি মিডিয়াম হিটে। হিট কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে এটা চেপে চেপে ভাজতে হবে। এভাবে যখন ফুলে উঠবে এক পাশ উল্টে পাল্টে আর এক পাশ এভাবে করে ভাজতে হবে।
তো এভাবে করে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ফুলকো বলের মতো ফুলে উঠেছে। এভাবে করে প্রত্যেকটা নান রুটি আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন আমার পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন। সবাইকে আসসালামু আলাইকুম।